কি মুহূর্ত হয় সেটা আমরা সবাই জানি। আর বন্ধু আসছে, আর সেই বন্ধু যদি তাসলিমা নাসরিন হন তবে তো সেই মুহূর্তটা একদম অন্যরকম। বন্ধুরা প্রত্যেকে এসছেন এবং এই বন্ধুরাই এই মুহূর্তে আয়োজন করছেন যেখানে লেখা রয়েছে স্বাগতম তাসলিমা নাসরিন। এবং তাসলিমার জন্য 18 বছরেরও বেশি সময় ধরে যারা অপেক্ষা করে রয়েছেন তারা এই মুহূর্তে আবেগ ঘন, কারণ বন্ধুকে তারা আজকে আনতে পারছেন কলকাতা শহরে। কলকাতা কবিতার শহর, কলকাতা প্রেমের শহর, কলকাতা বিপ্লব বিদ্রোহের শহর, আর সেই কলকাতাতেই তাসলিমার আজ প্রত্যাবর্তন। কতদিন পর বন্ধুকে পাবেন, আমি দেখতে পাচ্ছি যে আপনি অনেক বেশি আবেগ ঘন। খুব স্বাভাবিক, আমরা পুরনো বন্ধুকে যখন কাছে পাই সেটা একটা অন্য মুহূর্ত। আজকের দিনে দাঁড়িয়ে আপনার চোখে জল দেখতে পাচ্ছি। আনন্দে আনন্দে চোখে জল। বলুন, বন্ধুর জন্য কি কথা বা কোনো কবিতা যদি কিছু মনে হয় যেটা বলতে চান? আসলে কবিতা প্রেমী আমাদের মধ্যে যে আমি আর সাথী সবসময় চাইবো যাতে কলকাতায় থাকতে পারে। কবিতায় অনেক বেশি আবেগ ঘন আপনাকে দেখতে পাচ্ছি। মানে কবিতা বলছিলেন আপনি, আজকের দিনটা তো একদম অন্য মুহূর্ত। কলকাতা তো কবিতার শহরই। আজকের দিনে বন্ধুর জন্য এই আবেগ ঘন অবস্থা। তাসলিমা বলেছিল কলকাতার আঁচল ধরে দাঁড়িয়ে থাকবে বেয়াদব মেয়ের মতো, তুমি এসো, এইটুকুই। ভীষণ আনন্দ হচ্ছে, মানে বলে বোঝাতে পারবো না। বন্ধুকে কাছে পাওয়া, বন্ধুকে কাছে পাওয়া। তোমার জন্য আমরা অপেক্ষা করছি বন্ধু, আর কিছু না। আমরা কিন্তু সবাই ওর পাঠক, পাঠক থেকে বন্ধু স্থান দিয়েছে আমাদের। বড় উদার মনের মানুষ, এটা মানবতার জয়, ভালোবাসার জয়। সরকারের এই উদ্যোগকেও বা কি বলবেন? কারণ একটা উষ্ণ অভিনন্দন, উষ্ণ অভিনন্দন। কারণ এতদিন ধরে বিভিন্ন সরকার যেভাবে ওকে অপদস্থ করেছে, হেনস্থা করেছে, কোনো আমাদের প্রতিবাদে কোনো সাড়া দেননি, আমাদের আবেদনে কোনো সাড়া দেননি, সেখানে বর্তমান পশ্চিমবঙ্গ সরকারকে উষ্ণ অভিনন্দন, গৈরিক শুভেচ্ছা।